আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, এই পর্বে তোমাদের নবম দশম শ্রেণীর গণিত বইয়ে 16 অধ্যায় পরিমিতি অনুশীলনী 16.1 এর 3 নাম্বার, 4 নাম্বার এবং 5 নাম্বার মোট 3টি অঙ্ক খুব সুন্দরভাবে সমাধান করাবো। ভিডিওটা একটু বড় হবে, তোমরা দয়া করে একটু ধৈর্য সহকারে ভিডিওটা দেখবা। আর আমার গলার মধ্যে একটু প্রবলেম হবে, আমি কথা বলতে পারতেছি না, মানে গলা ব্যথা এই জন্যে, বা গলাটা ভেঙে গেছে। তো দেখো, সর্বপ্রথম 3 নাম্বারটা সমাধান করি, তার পরবর্তীতে আস্তে আস্তে আমরা বোর্ডের মাধ্যমে অঙ্কগুলো লিখে আমরা সমাধান করব। তো 3 নাম্বার, একটি সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা 16 মিটার, এর সমান সমান বাহুর দৈর্ঘ্য ভূমির 5/6 অংশ হলে ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করতে হবে। তো ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে, আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের কথা উল্লেখ আছে। তো দেখো, সমদ্বিবাহু ত্রিভুজ মানে কি এইটা তোমাকে বুঝতে হবে। সমদ্বি ত্রিভুজ, সম অর্থ সমান, দ্বি অর্থ দুই, সমান দুই, বাহু মানে কি বাহু, সমান দুই বাহু। মানে একটা ত্রিভুজের 3টা বাহু থাকবে, এই 3টা বাহুর মধ্যে 2টা বাহু সমান থাকবে। একটা ত্রিভুজ আমি এখানে লিখলাম, দেখো এখানে যে এ বি আর যে এসি আছে, এই 2টা বাহু হচ্ছে 5 সেমি, আর যে বিসি বাহুটা আছে এটা হচ্ছে 4 সেমি। তার মানে এই ত্রিভুজের 2টা বাহু সমান, সেই জন্য এটাকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ। এখন সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে হবে, এবং আমরা জানি সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এর মান আর বির মান লাগবে। এ হচ্ছে কি, এ হচ্ছে সমান সমান বাহুর দৈর্ঘ্য, এবং বি হচ্ছে আমাদের ভূমি। তো এখানে আমাদের ভূমি এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য দেওয়া নাই, বাট শর্ত দেওয়া আছে। এখান থেকে আমাদের যে কাজটি করতে হবে, সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। আমরা যদি আরেকটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বের করি, তাহলে উদ্দীপকের একটা পরিসীমা আর আমরা বের যে করব আরেকটা পরিসীমা, টোটাল 2টা পরিসীমা হবে। প্রশ্ন মতে একটা সমান যদি আমি আরেকটা লিখি, তবেই কিন্তু আমাদের ভূমির দৈর্ঘ্য এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য বের হবে। সেজন্য আমরা আগে একটা পরিসীমা দেওয়া আছে, আমরা পরিসীমা বের করে নিব। যেহেতু আমি একটা ত্রিভুজ লিখলাম, ত্রিভুজটার নাম দিলাম এবিসি, সেই জন্য লিখবো মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের, মনে করি এ বি সি সমদ্বিবাহু ত্রিভুজের। দেখো, বিসি কি বলছে, সমান সমান বাহুর দৈর্ঘ্য, অর্থাৎ সমান সমান বাহুর দৈর্ঘ্যটা হবে ভূমির 5/6 অংশ। ভূমির কিন্তু বলছে, মানে ভূমি যত হবে তার 5/6 অংশ হবে সমান সমান বাহুর দৈর্ঘ্য। তার মানে আমাকে ভূমি আগে জানতে হবে। তো এখানে ত্রিভুজের ভূমি হচ্ছে বিসি, তো আমরা লিখবো ত্রিভুজের ভূমি। কি লিখবো? ত্রিভুজের সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তো ভূমিটা হচ্ছে এটা বিসি, লিখবো বিসি সমান, আমরা একটা মান ধরে নিব, এক্স মিটার ধরে নিলাম। তার মানে ভূমিকে আমরা কি ধরলাম, এক্স মিটার। ওকে, তো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ, সেই জন্য লিখবো এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, বা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য। দেখো, সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহু কোনটা, এ বি যত বড় এ সি তত বড়। আমরা লিখবো এ বি সমান এ সি সমান 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 বাহুর দৈর্ঘ্য কি হবে, ভূমির 5/6 অংশ। তার মানে ভূমি কি ছিল, এক্স, তো লিখবো এক্স এর কত অংশ, 5/6 অংশ। এখন দেখো, এর মানে কি গুণ বোঝায়, আর 5/6 এর জায়গায় 5/6 সমান। তো আমরা জানি এই এক্সটা উপরে 5 এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 5x, আর নিচে কি আছে 6, আর এখানে হচ্ছে মিটার। তার মানে আমাদের এ বি সমান এসি সমান, মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5/x/6 আসছে। আমরা লিখে দিব 5x/6, এই পাশে লিখে দিব 5/5x/6। তার মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য চলে আসলো। আবার ভূমি আমরা ধরলাম কি, এক্স ধরলাম। এখন খেয়াল করি,
সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা দেওয়া আছে। আমি কি বলেছিলাম প্রথমে, আর একটা সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা বের করতে হবে। তো ত্রিভুজের পরিসীমার সূত্র কি, তিনটা বাহুকে তুমি যদি একসাথে যোগ করে দাও তবেই কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের কি হয়ে যায়, পরিসীমা বের হয়ে যায়। তো আমরা লিখবো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমান, অতএব সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, তিনটা বাহু যোগ করব, প্রথম যোগ করবো মনে করো এবি যোগ করব, তারপর বিসি যোগ করব, বা বলতে পারো এসি যোগ করব, একটা বললেই হয়েছে, হ্যাঁ, বিসি, তারপর কি যোগ করব, এসি যোগ করব। তুমি চাইলে আগে এসিও আগে লিখতে পারো, কোনো সমস্যা না। তুমি যদি চাও যে আমি এসি আগে লিখবো তাহলে তুমি লিখতে পারো এসি যোগ বিসি। তার মানে আমরা শিখলাম কি, সমদ্বিবাহু ত্রিভুজ বা যে কোনো ত্রিভুজের যদি তুমি পরিসীমা বের করতে চাও তাহলে তিনটা বাহু তোমাকে যোগ করতে হবে, সমান আছে বা দিব। দেখো সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা, পরিসীমাটা কত, 16। তাহলে পরিসীমা নিচে কি লিখবো, 16 সমান, এবং এই পাশে আমরা মান বসাবো। প্রথম কি আছে, এবি, এবির মান কত, 5x ডিভাইডেড বাই 6, মধ্যখানে প্লাস এসি, এসির মান হচ্ছে আবার 5x ডিভাইডেড বাই 6 প্লাস বিসি, বিসি কত, x। তো এখান থেকে আমরা x এর মান বের করব। কিসের মান বের করব, x এর মান। x এর মান যদি আমরা বের করতে পারি তাহলে আমরা বলবো যে ভূমি বের হয়ে গেল সমদ্বিবাহু ত্রিভুজের। আচ্ছা বিসি সমান লিখে ফেলছি, এখানে সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি যদি লিখি একটু বেটার হয়। আচ্ছা আমি লিখে দিই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, ভূমি, কারণ এখানে বলছে ভূমির, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান x মিটার। ওকে, তো দেখো আমরা যদি x এর মান বের করতে পারি তাহলে আমরা বলবো যে ভূমি বের হয়ে গেল। তারপরে আমরা যদি এখান থেকে x এর মানটা যদি আমরা সমান সমান বাহুর দৈর্ঘ্য যে কি আছে 5/x/6 আছে এইটার মধ্যে বসাই দিই তাহলে আমাদের এই দুইটা বাহুর মান চলে আসবে, তাই না? তো দেখো আমরা এখানে 16 জায়গায় 16 রেখে দিলাম সমান, এখান থেকে আমরা লসাগু নিব। হর কত আছে 6, এখানে হর কত আছে 6, এটা নিচে মনে হর কত আছে 1, 6 6 1 এর লসাগু কত 6 হবে। এখন হর দ্বারা লসাগুকে ভাগ করে লবের সাথে গুণ। দেখো 6 6 কয়বার যায়, একবার, এক আবার 5x এর সাথে গুণ, 5x একে 5x প্লাস 6 6 এর মধ্যে কয়বার যায়, একবার, এক আবার 5x এর সাথে গুণ, তাহলে কি হবে 5x থেকে 5x প্লাস একে x এর নিচে মনে মনে 1 আছে, 1 যায় 6 এর মধ্যে 6 বার, 6 আবার x এর সাথে গুণ হবে, তাহলে কি হবে 6x হবে, বা 16 সমান, দেখো 6 এর জায়গায় 6, 5x 5x মিলাই কত হবে 10x, সাথে হচ্ছে 6x, তার মানে 16x হবে, 16x। এখন দেখো আমরা বাকিটুকু এই পাশে সমাধান করি। দেখো আমরা কোনাকুনি আর গুণন করি। দেখো এটা নিচে মনে মনে কত আছে 1, 1 দ্বারা 16x কে গুণ করলে হবে 16x থেকে 16x সমান, এবং আর 16 যদি 6 দ্বারা গুণ করি তাহলে আসবে, আমরা ক্যালকুলেটরের মাধ্যমে দেখব 96, বা x সমান 16 গুণ এই পাশে গেলে হবে ভাগ, আর 96 যাবে উপরে। 96 16 এর মধ্যে কয়বার যায়, 96 এর মধ্যে 16 যায় 6 বার, 6। তার মানে আমাদের x এর মান চলে আসছে, x, x মানে কি ছিল, ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তো আমরা লিখি দিই সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি, সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি কি ছিল, বিসি। তো লিখবো বিসি সমান 6 মিটার। তার মানে এখন কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য বের করতে পারবো, সেই জন্য লিখবো সমদ্বিবাহু ত্রিভুজের সমান 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 বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য, বাহুর দৈর্ঘ্য কি ছিল, এবি সমান এসি সমান, তাহলে লিখবো এবি সমান এসি সমান কি ছিল 5x/6, তো লিখবো 5x/6 সমান, দেখো 5 এর জায়গায় 5 মধ্যখানে আছে ইনটু x এর জায়গায় x এর মান বসাবো। দেখো x এর মান কত 6, আর নিচে কি আছে 6 সমান, তো 5 6 কত 30, 30 কে যদি তুমি 6 দ্বারা ভাগ করো তাহলে কি হবে 5 মিটার।
তার মানে শিক্ষার্থীরা আমাদের কিন্তু ভূমি চলে আসছে 6 মিটার এবং সমান সমান বাহুর দৈর্ঘ্য এবি সমান এসি সমান কত আসছে 5 মিটার। এখন কিন্তু আমরা সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল বের করতে পারবো, সেই জন্য লিখবো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান। আরেকটা কথা, সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে 4 বা b/4। সূত্রটা কি? b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। তার মানে যে মানগুলো আছে এগুলোকে আমাকে এর মান এবং বির মান ধরে নিতে হবে, এর মান এবং বির মান ধরে নিতে হবে। তো আমরা লিখবো ধরি এ সমান, এখন এ সমান কোনটা ধরবা? সমান সমান বাহুর দৈর্ঘ্য যে আছে এটাকে এ ধরবা, এত মিটার, এবং বি সমান হচ্ছে ভূমি কত আছে 6 মিটার। এই লেখাটা কিন্তু এই লেখার নিচেও হবে, যেহেতু আমার জায়গা নেই সেই জন্য আমি এইভাবে লিখতেছি, বুঝতে পারছো? তো অতএব সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল সমান b/4 তারপর √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার, 4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটাই হচ্ছে আমাদের কি সূত্রটা হচ্ছে কি 4 b/4 √4 a স্কয়ার মাইনাস b স্কয়ার। এটা হচ্ছে আমাদের সূত্র। তো তোমরা সমান নিচে সমান দিবা, আমার জায়গা স্বল্পতা কম সেই জন্য এখানে সমান দিলাম। দেখো p মানে কত 6 /4 √4 ইন্টু স্কয়ার, এর মান কত 5, তার মানে কি হবে 5 স্কয়ার, মাইনাস বির মান কত 6, তার মানে কি হবে 6 স্কয়ার। তোমরা কিন্তু সমান নিচে সমান দিবা, আমার জায়গা নেই সেই জন্য এভাবে লিখতেছি। দেখো এখানে তো কাটাকুটি করতে পারবা, কাটাকুটি 4 এ করলে হবে, 5 কে স্কয়ার করলে হবে 25, 25 কে 4 দ্বারা গুণ করলে কত হবে 100, মাইনাস 6 কে স্কয়ার করলে হবে 36 সমান, তাহলে এখানে থাকবে কি 6/4। আর এখানে দেখো 100 থেকে যে তুমি 36 বিয়োগ করো তাহলে আসবে কত 64, কত আসবে 64 সমান 6/4। 64 কে তুমি আর রুট ওভার দাও, দেখবা 8 আসবে, কত আসবে 8, মধ্যখানে ইনটু আছে দিলাম, ইনটু কত আসবে 8। এই 4 8 এর মধ্যে কয়বার যায়? 2 বার যায়, তার মানে কত আসলো এখানে 6 দুগুণে কত 12। ক্ষেত্রফল মানে কি বর্গ, যেহেতু এগুলো মিটার তার মানে বর্গ মিটার। তার মানে শিক্ষার্থীরা আমাদের সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কত আসলো 12 বর্গ মিটার। এটাই আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। তো দেখো আমি আরেকটা বার বলে দিচ্ছি, দেখো এখানে বলছে সমান সমান বাহুর দৈর্ঘ্য হবে ভূমির 5/6 অংশ। তো আগে আমাকে ভূমি জানতে হবে, সেই জন্য আমরা একটা ত্রিভুজ লিখলাম, সমদ্বিবাহু ত্রিভুজ। মনে করি এবিসি সমদ্বিবাহু ত্রিভুজের আবার লিখছি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি। তো এখানে আমরা শুধু ভূমি বিসি লিখতাম তাহলে কিন্তু হতো, এই জায়গা না লিখলেও হতো, এই যে এই জায়গাটা তুমি যেটা লিখলেও হবে না লিখলেও হবে, বুঝতে পারছো? তো আমি শুধু লিখে দিই ভূমি বিসি সমান x মিটার। আর আমি প্রথম লিখছি কি সমদ্বিবাহু ত্রিভুজের ভূমি বিসি সমান x মিটার, ওইটা কিন্তু কারেক্ট, মানে একটু বড় করে লিখলাম, যেহেতু উপরে একবার সমদ্বিবাহু ত্রিভুজের কথাটা উল্লেখ করছি, না লিখলেও চলবে। তারপর সমদ্বিবাহু ত্রিভুজের সমান সমান বাহুর দৈর্ঘ্য, তুমি তাহলে সংক্ষেপে লিখতে পারো যে এর সমান সমান বাহুর দৈর্ঘ্য, এভাবে লিখলেও হবে। তো সমান সমান বাহুর দৈর্ঘ্য কি হবে? বাহুর দৈর্ঘ্য কি হবে? এ বি যত বড় এসি কি তত বড়, কারণ এই দুইটা সমান। তো বলছে ভূমি ধরছিলাম x এর 5/6 অংশ, এর মানে গুণ 5 উপরে গুণ হবে নিচে 6, তার মানে এটা আসছে 5x/6, এটা 5x/6। একটা পরিসীমা দেওয়া আছে, আমরা আরেকটা পরিসীমা বের করলাম, পরিসীমা নিচে পরিসীমা, এবির মান পরিসীমা কিভাবে বের করে? তিনটা বাহু একসাথে যোগ করতে হয়। আমার গলাটা কিন্তু ভাঙা, জানি না খণ্ডটা কিরকম আসতেছে। তো এবি প্লাস এসি প্লাস বিসি আমি লিখলাম, মান বসাইলাম, লসাগু নিলাম, কোনাকুনি গুণ করে এক্স এর মান বের করলাম। তো এক্স মানে কি ভূমি, আর এক্স এর মানটা যদি আমরা এবি সমান এসি সমান মানে সমান সমান বাহুর দৈর্ঘ্য 5x/6 এর জায়গায় বসাই দেই, তাহলে কিন্তু আমাদের কত আসবে 5 মিটার আসবে। তারপর আমরা লিখবো দড়ি এ সমান 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 বাহুর মান লিখবো, বি সমান হচ্ছে ভূমি লিখবো। অতএব ক্ষেত্রফল লিখলাম, মান বসাই দিলাম, ক্যালকুলেশন শেষ। আশা করি এই প্রশ্নের সমাধান তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। আমরা এখন 4 নাম্বার উদ্দীপকটা লিখবো, তারপর আমরা কি করব? সমাধান করব। প্রিয় শিক্ষার্থীরা এখন খেয়াল করে 4 নাম্বার প্রশ্নের সমাধান।
একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, এখন কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ না, কিন্তু উল্লেখ নাই। একটি ত্রিভুজের দুইটি বাহুর দৈর্ঘ্য, একটা হচ্ছে 25 সেমি আর একটা হচ্ছে 27 সেমি এবং পরিসীমা 84 সেমি। ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। ত্রিভুজটার ক্ষেত্রফল বের করতে হবে। আগে তো সমদ্বিবাহু ত্রিভুজ ছিল, সেই জন্য সূত্রটা ছিল কি ক্ষেত্রফলের b/4 √4 স্কয়ার মাইনাস বি স্কয়ার ছিল, তাই না? এখন কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজের ক্ষেত্রফল না। এখন দেখো একটা সেন্টিমিটার দেওয়া আছে 25 আর একটা হচ্ছে কি 27, দুইটা কিন্তু আলাদা আলাদা। তার মানে একটা ত্রিভুজের কয়টা বাহু থাকে? তিনটা। তার মানে একটা 25 পরেরটা হচ্ছে 27, পরবর্তী যে বাহুটা আছে ওইটা কিন্তু অন্য যে কোনো একটা মান হবে। মানে তিনটা মানে কিন্তু আলাদা আলাদা। যখন একটা ত্রিভুজের তিনটা মান আলাদা আলাদা হয় তখন এটাকে বিষম বাহু ত্রিভুজ বলা হয়। বিষম বাহু ত্রিভুজ মানে কি? একটা বাহু সমান না, আলাদা আলাদা। তার মানে এটা হচ্ছে 25, এটা 25 সেমি, এটা হচ্ছে 27 সেমি, আর এটা নাই, এটা কি নাই। তার মানে এটা কোন ধরনের ত্রিভুজ আমরা আইডেন্টিফাই করলাম? বিষম বাহু ত্রিভুজ। আর এই বিষম বাহু ত্রিভুজের যখন মনে রাখবা, যখন তিনটা বাহু আলাদা আলাদা থাকবে, একরকম থাকবে না, বা দুইটা বাহু একরকম থাকবে না, আলাদা আলাদা থাকবে, তখন ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র হচ্ছে এইটা, √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। এটা হচ্ছে ক্ষেত্রফল হবে। বুঝতে পারছো? এখন এই জায়গা থেকে তোমাকে কিছু জিনিস বুঝতে হবে। দেখো s মানে কি? s মানে হচ্ছে ত্রিভুজের অর্ধ পরিসীমা। কি বলছি? s মানে কি? ত্রিভুজের অর্ধ পরিসীমা। বুঝতে পারছো? তার মানে আমাকে ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে আমাকে ত্রিভুজের অর্ধ পরিসীমা লাগবে। আরেকটা জিনিস লক্ষ্য করো, এ মানে কি? এ মানে একটা বাহু, প্রথম বাহু, এই যে প্রথম বাহু মনে করো 25, আর বি মানে কি? দ্বিতীয় বাহু, এই যে দ্বিতীয় বাহু দেওয়া আছে। তার মানে সি মানে কি? 3 নাম্বার বাহুটা, 3 নাম্বার বাহুটা উদ্দীপকের মধ্যে দেওয়া নাই। তার মানে এই ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে হলে দুইটা জিনিস বের করতে হবে। একটা হচ্ছে তোমাকে সির মান বের করতে হবে, মানে একটা বাহু বের করতে হবে। দ্বিতীয় নাম্বার হচ্ছে অর্ধ পরিসীমা বের করতে হবে। তো অর্ধ পরিসীমা বের করার আগে আমাকে আগে সির মান বের করতে হবে। যেহেতু এগুলা সূত্রের মধ্যে এ বি সি আছে, তার মানে প্রত্যেকটার মানকে আমরা এ বি সি ধরে নিব। কেমন? তাহলে চলো আমরা শুরু করে দিই। আগে লিখবো দেওয়া আছে, বা মনে করি আমরা লিখবো মনে করি এ বি সি ত্রিভুজের মনে করি এবিসি ত্রিভুজের, দেখো আমাদের যে এসি আছে, এসি সমান আমরা এ ধরবো, এ সমান কত? 25 সেমি। উদ্দীপক বুঝলে সব সহজ। এবি সমান বি ধরবো কত? 27 সেমি। অতএব বিসি সমান কি ধরবো? সি। আর এটার মান আমরা জানি না, সেই জন্য সি ধরলাম। ঠিক আছে? বিসি সমান কি? সি। ওকে, এখন লক্ষ্য রাখো, অথবা বিসি সমান সি সমান তুমি এক্স মিটার ধরতে পারো, ধরলাম এক্স সেমি ধরলাম। ওকে, এখন আমরা একটা পরিসীমা দেওয়া আছে উদ্দীপক। দেখো আমি এইগুলাই কিন্তু তোমাদের পরিমিতির মধ্যে কিন্তু একটা ক্লু দেওয়া থাকবে, এই ক্লু অনুযায়ী কিন্তু বের করতে হবে। এখানে যে 84 সেমি আছে এটা কিন্তু পরিসীমা, তার মানে আমাকে একটা পরিসীমা বের করতে হবে। তো আমরা লিখবো, আরেকটা কথা বলে রাখি, খুবই গুরুত্বপূর্ণ, সির মান তো বের করবা। হ্যাঁ, এখন পরিসীমা যখন তুমি বের করবা, এখানে যে তোমরা পরিসীমাটা বের করবা, এটা কিন্তু বিষম বাহু ত্রিভুজ। কি ত্রিভুজ? বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে, তো লিখবো আমরা জানি অতএব ত্রিভুজের পরিসীমা বা ত্রিভুজটিও লিখতে পারি, ত্রিভুজটির পরিসীমা ত্রিভুজের পরিসীমা 2s সমান, দেখো যেহেতু বিষম বাহু ত্রিভুজ সেই জন্য এটা পরিসীমা সূত্র হচ্ছে 2s সমান
এ প্লাস বি প্লাস সি, এইটা হচ্ছে সূত্র। আমি আবার বলি, এটা বিষম বাহু ত্রিভুজ, সেজন্য এটা পরিসীমা সূত্র কি 2s সমান a প্লাস বি প্লাস সি। এখন আমরা মান বসাই, বা দেখো 2s মানে কি পরিসীমা, পরিসীমা কত 84, এটার পরিবর্তে 84 লিখবো, সমান এর মান 25 লিখবো, প্লাস বির মান কত 27 লিখবো, প্লাস সি মানে কি এক্স, সি মানে কি এক্স, বা 84 সমান 25 আর 27 আমরা একটু প্লাস করি, 25 যোগ 27 52 আসবে, 52 প্লাস কি আছে এক্স। এখন আমরা পক্ষান্তর করব, এই সম্পূর্ণ পাশ এই পাশে নিয়ে আসব, আর পক্ষান্তর করলে চিহ্নের কোনো পরিবর্তন হয় না। 52 আছে প্লাস, সমানের ওই পাশে পাঠালে কি হবে মাইনাস, আর এই পাশে থাকবে কি এক্স, মাইনাস 52। তো 84 থেকে যদি আমরা 52 বিয়োগ করি তাহলে কত আসবে, 32 আসবে। অতএব এক্স এর মান কিন্তু চলে আসছে, এক্স এর মান কি জানিয়েছিল বিসি সমান, বিসি সমান আমরা কি ধরছিলাম সি, আর সির মানটা কত আসছে, সি মানে কি এক্স, এক্স এর মানটা কত 32 সেমি। তার মানে শিক্ষার্থীরা কি বললাম যে আমাদের ক্ষেত্রফল বের করতে হলে সির মান লাগবে আর অর্ধ পরিসীমা লাগবে। হ্যাঁ, যেহেতু সির মান আমরা পেয়ে গেলাম, এখন আমরা অর্ধ পরিসীমা বের করব। তো চলো আমরা এখন অর্ধ পরিসীমাটা বের করে দেন আমরা ক্ষেত্রফলটা বের করে নিব। দেখো ওকে, দেখো অতএব যেহেতু ত্রিভুজটার নাম ধরছি এ বি সি, তাহলে আমরা লিখি দেই এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা। অর্ধ পরিসীমা, পরিসীমা এস সমান, দেখো এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা, অর্ধ পরিসীমা এস সমান, তো অর্ধ পরিসীমার সূত্রটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2 সমান এ প্লাস বি প্লাস সি, এ প্লাস বি প্লাস সি। এটা মানে কি, এটা মানে হচ্ছে ত্রিভুজের, দেখো ত্রিভুজের পরিসীমা, ত্রিভুজের পরিসীমা 2 এর সমান কি ছিল এ প্লাস বি প্লাস সি, আর এ প্লাস বি প্লাস সি পরিসীমাটা কত ছিল 84, তো আমরা উপরে লিখবো কত 84, নিচে কত লিখবো 2, 84 কে 2 দ্বারা ভাগ করলে কত আসবে 42 সেমি আসবে। তাহলে আমরা এস এর মানও পেয়ে গেলাম, এস এর মান আমরা কত পেলাম 42 সেমি। তোমরা কি বুঝতে পারছো? আমি আবার বলি, আমাদের ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান আমরা সূত্র জানি এ প্লাস বি প্লাস সি বাই 2, অর্থাৎ তোমার এখানে যে 2s আছে 2টা আছে গুণ সমান ওই পাশে পাঠা দিলে নিচে ভাগ হিসাবে যাবে, তার মানে এস সমান কি থাকবে এ প্লাস বি প্লাস সি, নিচে যাবে 2, তার মানে এই এস সমান অর্ধ পরিসীমা। সেই জন্য আমরা এখানে সুন্দরভাবে আমরা উল্লেখ করে দিলাম যে এ বি সি ত্রিভুজের অর্ধ পরিসীমা সূত্র কি এস সমান এ প্লাস বি প্লাস সি বাই 2। তো এটার মান হচ্ছে পরিসীমা কত 84, আর 2 দিয়ে ভাগ করলে কত আসবে 42 সেমি। এখন কিন্তু আমরা সুন্দরভাবে কিন্তু ত্রিভুজটির ক্ষেত্রফল বের করতে পারবো, লিখবো অতএব এ বি সি ত্রিভুজের ক্ষেত্রফল, ক্ষেত্রফল সমান, দেখো সূত্রটা আমি লিখতেছি রুট ওভার এস ইন্টু এস মাইনাস এ ইন্টু এস মাইনাস বি ইন্টু এস মাইনাস সি, এটা হচ্ছে আমাদের সূত্র। এখন মানটা বসাই, দেখো তোমরা সমান কিন্তু এই জায়গায় দিবা, আমি এখানে দিব। প্রথম রুট এস, এস মানে অর্ধ পরিসীমা মানে কত 42, ইন্টু আবার এস মাইনাস মানে 42 মাইনাস এ, এ মানে কত এ মানে 25, ইন্টু আবার এস মাইনাস বি, এস মানে কত 42, বি, বি মানে কত 27,
আবার এস মাইনাস সি, তো দিব এস, এস না এস এর মানটা বসাতে হবে। এস এর মান কত 42 মাইনাস সি, দেখো সির মান কিন্তু আমরা বের করছিলাম, সির মান কত 32। তুমি চাইলে এখানে তুমি এক্স ধরলেও হবে, না ধরলেও হবে। তুমি যদি এক্স না ধরো তাহলে এখানে তোমাকে লিখতে হবে শুধু সিটা, সির জায়গায় সি রেখে দিবা, 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 তবেই কিন্তু হবে। তুমি এক্স ধরলেও সমস্যা নাই, না ধরলেও সমস্যা নাই। এখন দেখো কিভাবে সমাধান করবা। রুট 42 জায়গায় 42, 42 কিন্তু ইনটু হিসাবে আছে। এখন 42 থেকে কি করতে হবে, 25 বিয়োগ করতে হবে। আমরা যদি 42 থেকে যদি 25 বিয়োগ করি তাহলে আসবে 17, মধ্যেখানে ইনটু আছে। 42 থেকে আবার 27 বিয়োগ করতে হবে, 15 আসবে। গুণ আছে মধ্যেখানে গুণ। 42 থেকে যদি আমরা 32 বিয়োগ করি তাহলে মনে হয় 10 হবে, 10 দিলাম 10 সমান। এখন এই সবটিকে একসাথে গুণ করে দিব, সবটিকে একসাথে গুণ করে দিব। প্রথম লিখব 42 গুণ 17 আর 17 গুণ, তারপর লিখব 15 গুণ, তারপর লিখব 10, 1,07,100, 1,07,100। এখন এইটাকে যদি আমরা রুট ওভার দিই, এইটাকে যদি আমরা রুট ওভার দিই তাহলে আসবে 327.26, 327.26। ক্ষেত্রফল মানে কি, বর্গ। যেহেতু এগুলো সেমি, বর্গ সেমি, আমরা কিন্তু কিছু সংখ্যা বাদ দিয়ে দিছি, সেই জন্য প্রায় লিখতে হবে। আর এটাই আমাদের অ্যান্সার, এটাই কিন্তু আমাদের অ্যান্সার। বুঝতে পেরেছো সবাই? 327.26। তো দেখো আমি আবার বলি সমাধান। আমরা একটা ত্রিভুজের নাম দিলাম, মনে করি এবিসি ত্রিভুজের, এবিসি ত্রিভুজের এখানে এসি সমান এ সমান আমরা কি ধরলাম 25 সেমি, এ বি সমান বি সমান কি ধরলাম 27 সেমি, আর বিসি কে আমরা কি ধরবো সি, আর সি কে আমরা এক্স ধরলাম। এটা না ধরলে কিন্তু হতো, এটা ধরে ফেলছি যে তোমরা লিখে দিও। হ্যাঁ, তো দেখো পরিসীমা দেওয়া আছে, আমরা আরেকটা পরিসীমা লিখবো। 3টা বাহু 3 রকম, সেই জন্য এটাকে বলা হয় বিষম বাহু ত্রিভুজ। আর বিষম বাহু ত্রিভুজের পরিসীমা সূত্র হচ্ছে 2s সমান a প্লাস b প্লাস c। 2s মানে কি আমরা জানি, 2s আমরা মানে জানি হচ্ছে পরিসীমা। তো পরিসীমা কত 84, এর মান বি মান বসালাম, সি মানে x, যোগ করলে আসবে এটা ওই পাশে নিলে 84 এই পাশে আনবো, 52 প্লাস এই পাশে নিলে মাইনাস, তার মানে বিসি মানে সি, এটা কিন্তু ছোট হাতের সি, স্মল লেটার, এটা কিন্তু স্মল লেটার সি সমান কত আসছে 32। তারপর আমরা লিখবো এবিসি ত্রিভুজের অর্ধ পরিসীমা এস সমান a প্লাস বি প্লাস সি বাই 2। তো আমাদের এই a প্লাস বি প্লাস সি মানে কি ছিল, টোটাল পরিসীমা কত 84 আর 2 দ্বারা ভাগ করে আসবে 42। তারপর ক্ষেত্রফলের সূত্র লিখে আমরা অ্যান্সারটা বের করে দিলাম। কেমন? তো আশা করি 4 নাম্বার প্রশ্নটা তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। এখন যে 5 নাম্বার অঙ্কটা সমাধান করাবো, দিস ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট, কিন্তু মনে রাখবো এটা কিন্তু প্রায় দেখলাম সৃজনশীলের মধ্যে এই প্রশ্নটা আসছে। তো আমি বোর্ডটা এখন পরিষ্কার করে আমি প্রশ্নটা লিখবো, তারপর আমি প্রশ্নটা সমাধান করাবো।